হ্যালো ভিউয়ার্স, ইতিহাস কুড়ি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই মক টেস্টটি হচ্ছে নবম দশমের সিলেবাসের উপর ভিত্তি করে। তোমরা অনেকেই চাইছিলে, তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, স্বাধীন ভারতের উৎখননকৃত প্রথম প্রত্নস্থল কোনটি? এর উত্তরটি হবে অপশন সি, রোপার। পরবর্তী প্রশ্ন, আলমগীরপুর কোন নদীর তীরে অবস্থিত? উত্তরটি হবে অপশন সি, হিন্দন। পরবর্তী প্রশ্ন, আর্যদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়া, মতটি কার? এর উত্তরটি হবে অপশন এ, ম্যাক্স মুলারের। পরবর্তী প্রশ্ন, ন্যায় দর্শন এর রচয়িতা কে? উত্তরটি হবে অপশন সি, গৌতম। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন জোড়াটি সঠিক নয়? মহাবীর, সিংহ, পার্শ্বনাথ, সর্প, মল্লিনাথ, মৎস্য, বাসুপূজ্য, মহিষ। তো সঠিক নয় মল্লিনাথ, মৎস্য, কারণ মল্লিনাথের প্রতীক ছিল কলসি। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি হয় কোন সময়কালে? উত্তরটি হবে অপশন বি, 383 বা 387 খ্রিস্টপূর্বাব্দে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন মহাজন পদটি দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত ছিল? এর উত্তরটি হবে অপশন সি, কুরু। পরবর্তী প্রশ্ন, গ্রিকরা কাকে এগ্রামেস বা জেন্ড্রামেস নাম দেন? এর উত্তরটি হবে অপশন ডি, ধননন্দকে। পরবর্তী প্রশ্ন, কার মতে চন্দ্রগুপ্ত হলেন ভারতের প্রথম ঐতিহাসিক সার্বভৌম সম্রাট? উত্তরটি হবে অপশন সি, রাধাকুমুদ মুখোপাধ্যায়ের মতে। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য অশোক জবনদেশ ব্যাক্ট্রিয়াতে কাকে পাঠিয়েছিলেন? উত্তরটি হবে অপশন ডি, মহারক্ষিতকে। পরবর্তী প্রশ্ন, সমুদ্রগুপ্তের জ্যেষ্ঠ পুত্র রামগুপ্তের কথা জানা যায় শৃঙ্গার প্রকাশ নামক গ্রন্থটি থেকে। এই গ্রন্থটি কার লেখা? উত্তরটি হবে অপশন ডি, ভোজের। পরবর্তী প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট মহেন্দ্রাদিত্য উপাধি নিয়েছিলেন? উত্তরটি হবে অপশন ডি, প্রথম কুমারগুপ্ত। পরবর্তী প্রশ্ন, শশাঙ্ক গৌড়ে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন কবে? এর উত্তরটি হবে অপশন ডি, 606 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, বিক্রমশিলা বিহার কে নির্মাণ করেন? উত্তরটি হবে অপশন বি, ধর্মপাল। পরবর্তী প্রশ্ন, নিম্নের কার উপাধি ছিল রানক? উত্তরটি হবে অপশন বি, সুলোপানির। পরবর্তী প্রশ্ন, উরুভঙ্গ নাটকটি কার লেখা? এর উত্তরটি হবে অপশন বি, ভাসের। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ ঘুরি ও কনৌজের গাহড়ওয়াল নৃপতি জয়চাঁদের মধ্যে চাঁদোয়ার যুদ্ধ কবে হয়? উত্তরটি হবে অপশন সি, 1194 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ইলতুৎমিশ কথার অর্থ কী? এর উত্তরটি হবে অপশন সি, সাম্রাজ্যের পালনকর্তা। পরবর্তী প্রশ্ন, সুলতানি যুগে ব্যবসায়ীদের নাম নথিভুক্তকরণ ও তাদের নিয়ন্ত্রণের জন্য দেওয়ান ই রিয়াসত নামক কর্মচারী নিয়োগ করেন কে? উত্তরটি হবে অপশন বি, আলাউদ্দিন খলজি। পরবর্তী প্রশ্ন, কার মতে মোহাম্মদ বিন তুঘলকই প্রথম সুলতান যিনি হিন্দুদের দোল উৎসবে হোলি খেলায় যোগ দিতেন?
উত্তরটি হবে অপশন বি, ইসামির মতে। পরবর্তী প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যে কোন বংশের শাসনকালে তালিকোটার যুদ্ধ হয়? এর উত্তরটি হবে অপশন সি, তুলুব বংশের শাসনকালে 1565 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে। পরবর্তী প্রশ্ন, আস্থাবান কি? উত্তরটি হবে অপশন বি, বিজয়নগরের ভূমি রাজস্ব দপ্তর। পরবর্তী প্রশ্ন, তারিখ ই সিন্ধ গ্রন্থটি কার লেখা? এর উত্তরটি হবে অপশন সি, মীর মোহাম্মদ মাসুমের। পরবর্তী প্রশ্ন, নল দময়ন্তী গ্রন্থটি ফার্সিতে অনুবাদ করেন কে? উত্তরটি হবে অপশন বি, ফৈজি। পরবর্তী প্রশ্ন, কোন যুদ্ধের পর বাবর গাজী উপাধি গ্রহণ করেন? উত্তরটি হবে অপশন বি, 1527 খ্রিস্টাব্দে খানুয়া যুদ্ধের পর। পরবর্তী প্রশ্ন, রাইজ অ্যান্ড ফল অফ মুঘল এম্পায়ার গ্রন্থটি কার লেখা? উত্তরটি হবে অপশন বি, আর পি ত্রিপাঠীর। পরবর্তী প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের 1560 থেকে 1564 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে অন্তঃপুরিকার শাসনকাল বলে অভিহিত করেন কে? উত্তরটি হবে অপশন সি, ভিনসেন্ট স্মিথ। পরবর্তী প্রশ্ন, নূরজাহান পাদশাহ বেগম উপাধি লাভ করেন কবে? উত্তরটি হবে অপশন সি, 1612 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত ছিলেন? উত্তরটি হবে অপশন ডি, ঔরঙ্গজেব। পরবর্তী প্রশ্ন, হুমায়ুন ও সম্মিলিত আফগান বাহিনীর মধ্যে মাছিয়ারার যুদ্ধ কবে হয়? উত্তরটি হবে অপশন সি, 1555 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, হাম্মির রাসো গ্রন্থটি কার লেখা? উত্তরটি হবে অপশন বি, সাঙ্গধরের। পরবর্তী প্রশ্ন, বাংলার কোন নবাবের আসল নাম ছিল মোহাম্মদ হাদি? এর উত্তরটি হবে অপশন সি, মুর্শিদ কুলি খাঁর। পরবর্তী প্রশ্ন, কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের সমাপ্তি ঘটে? উত্তরটি হবে অপশন সি, 1769 খ্রিস্টাব্দের মাদ্রাজের সন্ধির দ্বারা। পরবর্তী প্রশ্ন, ক্লাইভ প্রবর্তিত দ্বৈতশাসন ব্যবস্থার অবসান ঘটান কে? উত্তরটি হবে অপশন ডি, 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস। পরবর্তী প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কবে? উত্তরটি হবে অপশন এ, 1793 খ্রিস্টাব্দের 22 মার্চ। পরবর্তী প্রশ্ন, হাজি শরীয়ত উল্লাহ ইসলাম ধর্ম সংস্কারের উদ্দেশ্যে ফরাজি নামক ধর্মীয় সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন কবে? উত্তরটি হবে অপশন সি, 1820 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, দ্য সান্তাল ইনসারেকশন অফ 1855 টু 1857 এই গ্রন্থটি কার লেখা? উত্তরটি হয়ে যাবে অপশন বি, কালীকিঙ্কর দত্তের। পরবর্তী প্রশ্ন, মনিরাম দেওয়ান কোথা থেকে মহাবিদ্রোহের নেতৃত্ব দেন? মনিরাম দেওয়ান কোথা থেকে মহাবিদ্রোহের নেতৃত্ব দেন? উত্তরটি হয়ে যাবে অপশন বি, আসাম থেকে। পরবর্তী প্রশ্ন, পুনাতে ভারতের মহিলা বিশ্ববিদ্যালয়টি স্থাপন করেন কে? এই বিশ্ববিদ্যালয়টি স্থাপন হয়েছিল 1916 খ্রিস্টাব্দে এবং এটি স্থাপন করেছিলেন ধন্দ কেশব কার্ভে, অপশন সি। পরবর্তী প্রশ্ন, একাডেমিক অ্যাসোসিয়েশনের
মুখপত্র ছিল নিম্নের কোনটি? তো উত্তরটি হবে অপশন বি, এথেনিয়াম। পরবর্তী প্রশ্ন, দি ভয়েস অব ইন্ডিয়া, দি ভয়েস অব ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তরটি হবে অপশন সি, দাদাভাই নৌরোজি। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তরটি হবে অপশন সি, উমেশ চন্দ্র ব্যানার্জি। পরবর্তী প্রশ্ন, কার্লাইল সার্কুলার কবে জারি করা হয়? উত্তরটি হবে অপশন বি, 1905 খ্রিস্টাব্দের 10 সেপ্টেম্বর। পরবর্তী প্রশ্ন, অসহযোগ আন্দোলন প্রত্যাহার প্রসঙ্গে কে বলেন আমরা একেবারে ছত্রভঙ্গ হয়ে গেলাম? উত্তরটি হবে অপশন ডি, লালা লাজপত রায়। পরবর্তী প্রশ্ন, প্রথম গোলটেবিল বৈঠকের উদ্বোধন কে করেন? উত্তরটি হবে অপশন সি, রাজা পঞ্চম জর্জ। পরবর্তী প্রশ্ন, আম্বেদকর ও গান্ধীজির মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কবে? জারবেদা জেলে এই চুক্তির স্বাক্ষরিত হয়েছিল 1932 খ্রিস্টাব্দে। উত্তরটি হবে অপশন সি। পরবর্তী প্রশ্ন, লক্ষ্মী ভাণ্ডার কে প্রতিষ্ঠা করেন? 1903 খ্রিস্টাব্দে লক্ষ্মী ভাণ্ডার গড়ে তুলেছিলেন। উত্তরটি হবে সরলা দেবী চৌধুরানী, অপশন সি। পরবর্তী প্রশ্ন, সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় কবে? এর উত্তরটি হবে অপশন সি, 1936 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ফরাসি সংবিধান সভা কবে সামন্ততন্ত্রের বিলোপ ঘোষণা করে? উত্তরটি হবে অপশন বি, 1789 খ্রিস্টাব্দের 4 আগস্ট। পরবর্তী প্রশ্ন, আমি যা ইচ্ছা করি তাই আইন কে বলেন? উত্তরটি হবে অপশন সি, সোরস লুইয়ের। পরবর্তী প্রশ্ন, কোড নেপোলিয়নে কয়টি ধারা আছে? এর উত্তরটি হবে অপশন ডি, 2287টি। পরবর্তী প্রশ্ন, ফ্রান্স বিরোধী প্রথম শক্তিজোট গড়ে ওঠে কবে? উত্তরটি হবে অপশন সি, 1793 খ্রিস্টাব্দে। দ্বিতীয়টি গড়ে উঠেছিল 1799, তৃতীয়টি 1805 এবং চতুর্থটি 1813। পরবর্তী প্রশ্ন, ভিয়েনা সম্মেলন প্রসঙ্গে কে বলেন বিজয়ীরা একত্রিত হয়েছিল বিজয়ের ফসলকে ভাগ করে নেওয়ার জন্য? উত্তরটি হবে অপশন সি, ভন জেনটস। পরবর্তী প্রশ্ন, ইউরোপ তথা বিশ্বের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সম্মেলন হল নিম্নের কোনটি? উত্তরটি হবে অপশন বি, ভিয়েনা সম্মেলন। পরবর্তী প্রশ্ন, উগ্রপন্থীদের মধ্যে সর্বাপেক্ষা উগ্র বলে অভিহিত করা হয়েছে কাকে? এর উত্তরটি হবে অপশন সি, পলিগন্যাককে। পরবর্তী প্রশ্ন, নাগরিক রাজা বলা হতো অষ্টাদশ লুইকে, দশম চার্লসকে, লুই ফিলিপকে, লুই নেপোলিয়নকে? তো উত্তরটি হবে অপশন সি, লুই ফিলিপকে নাগরিক রাজা বলা হতো। পরবর্তী প্রশ্ন, ইউরোপের খিড়কির দরজা বা ভূমধ্য সাগরের বন্দিনী নামে পরিচিত ছিল? উত্তরটি হবে অপশন বি, ইতালি। পরবর্তী প্রশ্ন, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টকে বিপ্লবী জাতীয়তাবাদের প্রস্ফুটিত পুষ্প বলেছেন কে? উত্তরটি হবে অপশন সি, কেটেলবি। পরবর্তী প্রশ্ন, ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ত্রিশক্তি আঁতাত গড়ে ওঠে কবে?
উত্তরটি হবে অপশন সি 1907 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, 1918 খ্রিস্টাব্দের মার্চ মাসে ব্রেস্ট লিটভস্কের সন্ধি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে? উত্তরটি হবে অপশন সি জার্মানি ও রাশিয়ার মধ্যে।